হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ শ্রীকাঞ্জন। আই থিঙ্ক আমার আওয়াজ শোনা যাচ্ছে। যদি না শোনা যায় তাহলে আর কিছু করার নেই। আমি যতটা পারছি একটু জোরে কথা বলার চেষ্টা করছি। এখন আমি এসেছি সিটির মোড়ে এমআরএফ টায়ার অ্যান্ড সার্ভিসে, আমার বাড়ির কাছেই অ্যাকচুয়ালি। তো ওখানে এসেছি একটাই কারণে, সেটা হচ্ছে টায়ারগুলো চেঞ্জ করতে হবে। সামনের টায়ারটা তাও একটু লাইফ আছে, পেছনের টায়ারটা লাইফ মোটামুটি নেই, শেষই হয়ে গেছে, মাঝখানটা পুরো বসে গেছে, সাইডগুলো একটু গ্রিপ আছে। এবার জলে মানে এরকম জলকাদা কন্ডিশনে একটুখানি গ্রিপ লুজ করছে এরকম মনে হচ্ছে। তাই জন্য আমি ওটাকে পাল্টাতেই চলে এলাম, যে পাল্টে নেওয়াটা বেটার। তো আপাতত এখানে কাজ হচ্ছে, আমি চটপট টায়ারগুলো দেখিয়ে দিই একবার। যেন বলছিলাম সামনের টায়ারে একটু লাইফ আছে, বাট মোটামুটি মানে আর 1000 কিলোমিটার চললে এটাও হয়তো ঘষে যাবে। আর কিন্তু পেছনের টায়ারটা লাইফ মোটামুটি শেষ। ফের অলমোস্ট জিরো হয়ে গেছে, তো এটা ব্যাপার। পেছনের চাকাটা নিয়ে যাচ্ছে, সে পড়ে পেছনের চাকা খোলা হয়ে গেছে, মোটামুটি সবই হয়ে গেছে। বলছে নাকি কি নজল চেঞ্জ করতে হবে, ড্রাই হয়ে গেছে। জানি না, আমার তো নজল ড্রাই কি পেয়ে তো বোঝা মুশকিল। যাক, এখন মিস্ত্রিদের সাথে কথা বলেও লাভ হয় না। দিদি কোন টায়ারগুলো লাগাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্টের টায়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাকের টায়ার। তো দুটোই চেঞ্জ করে দিচ্ছি আমি একসাথে, কারণ আমার বাইকের একটা লুকের ব্যাপার আছে। তো সামনেরটা চেঞ্জ করবো, পেছনটা করবো না এরকম নয়। সামনেটা করে নিই, টায়ার নিয়ে রেখে দেবো। টায়ার যদি কোনোদিন আমার এটা মনে হয় যে ওটা সামনে লাগাতে হবে তো লাগিয়ে নেবো, না তো দেখবো বেচো যদি যায়। যদি কোনো বেচার জায়গা ভালো জানা থাকে তাহলে সেটা বলো, তো টায়ারগুলো ওখানে নিয়ে গিয়ে বেচে দেবো আমি। এই হচ্ছে অফ রোড অ্যান্ড অন রোড দুটো টায়ার 50-50। আর আমাদের সব পাবলিকরা আগিয়েছে, তো মোটামুটি রিয়াকশান তাদের মানে ফিডব্যাক ভালো, তো সেই হিসাবে এটা আমিও লাগাচ্ছি। এই রিম একদম চকচকে রিম, দেখে তো মনে বেন্ট ফেন্ট হয়েছে বলে তো মনে হচ্ছে না কোনো দিক দিয়ে। জানি না, আমি ওদিকটা দেখেও নি যদিও, বাইরে আর ভেতরে আকাশ তো সব। আফটার অ্যান ইটার্নিটি আমার সামনের চাকাটা খোলাও হয়েছে, আর এখন ওটা টায়ারটা চেঞ্জ হবে। সামনের টায়ারটা তো ওখানে পড়ে রয়েছে সাইডে, এই কেস দেখা যাচ্ছে ওই যে। আর এটা এখন ওই খুলছে পেছনের টায়ারটা খুলে তারপর চেঞ্জ হবে। আমাকে কাঁচের ঘর থেকে বললো রেকর্ড করতে, সামনে ওখানে না যেতে বললো। ঠিক আছে, অসুবিধা নেই, কাজ বাজ হচ্ছে, কোথা থেকে আমার লেগে টেগে যাবে, এমনিও চটিপুটি পড়ে আছি। প্রাইস বলে দিই, আমার কাছ থেকে পড়লো হচ্ছে টোটাল 6800 টাকা। দুটো নজেলও উল্টে দিয়ে দিল, বললো নাকি নজেল শুকিয়ে গেছে হাওয়া ভরার, তো ওটা 100 টাকা করে দুটো টায়ারে 200 টাকা পড়ে গেল। আর তারপর হচ্ছে 6600 টাকা করে টায়ারের কস্ট পড়লো। পেছনেরটা পড়লো 3950, সামনেটা পড়লো হচ্ছে 2650 টাকা। এবার এটা নাকি ফিটিং চার্জ ইনক্লুডিং, তো এইভাবে পড়লো। তো এখন দেখা যাক লাগুক টায়ারটা, তারপর আমি একটা বাইকের করবো। ফিডব্যাক তো অবভিয়াসলি চালানোর পরই দেবো, মোটামুটি 500 কিলোমিটার চলুক, তারপর অ্যাটলিস্ট ফিডব্যাক দেবো। আর
দেখতে আই থিঙ্ক দেখতে একটু ভালো লাগবে অবভিয়াসলি। চলো এসে গেছে, সামনের টায়ারটা সিল খোলা হচ্ছে। টায়ার মোটামুটি লেগে চলে এসছে, আর সামনে দিয়ে এখন লুকটাও এরকম লাগছে দেখতে। এটাই ছিল ভিডিওর সামনের পেছনে দুটো টায়ারই আমি চেঞ্জ করলাম। এখন দেখা যাক কেমন পারফরমেন্স দেয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক টেক করে দিও, আর ফিডব্যাক আমি 500 কিলোমিটার হয়ে যাক তারপর দিয়ে দেবো। আর বাকি দেখতে তো ভালোই লাগছে, একটু মানে মাঠঘাটটা যদি একটুখানি চেঞ্জ করে একটুখানি বিক টিক করে নিই তাহলে অন্যরকমই দেখতে লাগবে পুরো ভিডিওকে। এনিওয়ে চলো টাটা বাই।